লকআপে মারমুখী হুমায়ুন, বাবা মাকে খুন করে গ্রেফতার হুমায়ুন কবির। লকআপে বেপরোয়া খুনি হুমায়ুন জেরা করতে এলেই পুলিশ অফিসারদের উপর চড়াও। হুমায়ুনের ঘুষিতে পুলিশ অফিসারের চশমা ভেঙে গিয়েছে, পায়ে চোট পেয়েছেন অন্য এক পুলিশ অফিসার। কথা বলবো শরদিন্দু, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, দেখো, বনগাঁ থানার লকআপে গত 3 দিন ধরে সে রয়েছে এবং তাকে সামলাতে কিন্তু কার্যত রাতের ঘুম উড়ে গেছে পুলিশের। বারে বারেই কিন্তু তার ভয়ঙ্কর রূপ দেখা গেছে এবং প্রথমেই সে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। পাশাপাশি যখনই তার মনোমতো প্রশ্ন হচ্ছে না তখনই কিন্তু সে মারমুখী হয়ে উঠছে। এক পুলিশ অফিসারের গায়ে সে তরকারি ছুঁড়ে দেয় এবং তারপরেও তা পা দিয়ে এক পুলিশ অফিসারকে লাথি মারে এবং তাতে সেই পুলিশ অফিসার পায়ে চোট পেয়েছেন। শুধু তাই নয়, এক পুলিশ অফিসার তার কাছে ল্যাপটপের পাসওয়ার্ড জানতে চেয়েছিল বা অন্যান্য তদন্তের সাথে যেসব জেরার প্রশ্ন ছিল সেসব প্রশ্ন করতে গিয়েছিল, তাকে ঘুষি মারে এবং তার চশমা পর্যন্ত ভেঙে যায়। স্বাভাবিকভাবেই বারে বারে কিন্তু দেখাই যাচ্ছে যে সে কিন্তু ভয়ঙ্কর আচরণ করছে এবং তার যে এই আচরণ, সেই আচরণের পরিপ্রেক্ষিতে এরপরে তাকে মেমারি থানার পুলিশ হেফাজতে নেবে এবং তখন কিন্তু তার ওপর বিশেষ নজরদারির ব্যবস্থা রাখতে হবে এমনটাই মনে করছে মেমারি থানার পুলিশ। কারণ তাকে বনগাঁ থেকে মেমারিতে নিয়ে আসা, কোর্টে তোলা থেকে শুরু করে লকআপে রাখা, সব ব্যাপারেই কিন্তু সে যখন তখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই তার বিরুদ্ধে তারকে দেখভালের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটাই আমরা জেলা পুলিশ সূত্রে জানতে পারছি। কারণ তার যে আচরণ সেটা কিন্তু যথেষ্টই চিন্তায় রেখেছে পুলিশ অফিসারদের। তাকে চিকিৎসকদের দেখানো হয়েছিল, তারা কিন্তু তাকে স্বাভাবিক বলেই মনে করছে। তার শারীরিকভাবেও সে স্বাভাবিক রয়েছে এমনটাই মনে করা হচ্ছে এবং এই যে ঘটনা, এই ঘটনার পর সে কিন্তু এখনও অনুতপ্ত নয়। এমনই তার কথাবার্তা থেকে শুরু করে তার আচরণে কিন্তু প্রমাণ মিলেছে যে তার বাবা মাকে খুন করেছে নৃশংসভাবে, তার মধ্যে কিন্তু গত 3 দিনে সেভাবে কোনো অনুতাপ দেখা যায়নি বা তাকে কিন্তু ভেঙে পড়তে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এই যে তার পর হামলার পুলিশের ওপর, পুলিশ তদন্তকারী অফিসারদের ওপর। মেমারির হুমায়ুনকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। মাকে খুনের পরই বাবাকে খুন হুমায়ুনের। শুধুমাত্র বাবাকে খুনের ছক ছিল হুমায়ুনের। রাত 2:30 নাগাদ ঘুমন্ত বাবা মার কাছে হুমায়ুনের ঘরে ঢোকার শব্দে উঠে পড়েন মা। ছেলেকে ছুরি হাতে দেখে হতভম্ব মার। তারপর জানবো, আমাদের প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, দেখো, পুলিশের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সে কেন তার বাবা মাকে খুন করলো এরকম নৃশংস হবে। তখন কিন্তু সে জেরায় যেটা জানিয়েছে যে তার মাকে খুন করার উদ্দেশ্য কিন্তু প্রাথমিকভাবে ছিল না, সে তার বাবাকেই খুন করতে চেয়েছিল। এবং ঘটনার দিন কিন্তু সন্ধেবেলায় সে বাবার সঙ্গে যখন বেরিয়েছিল তখন তার হাতে সে ছুরি নিয়েই বেরিয়েছিল। তখনই সে তার বাবাকে খুন করতে চেয়েছিল এমনটা মনে করা হচ্ছে। কিন্তু যে কোনো কারণেই হোক তখন সে সেই পরিকল্পনা বাতিল করে। গভীর রাতে, রাত 2:30টার সময় সে বাবা মায়ের ঘরে ঢোকে এবং তখনই কিন্তু তার বাবাকে খুনের তার উদ্দেশ্য ছিল এবং সে ঘরে ঢোকার পরই তার মায়ের ঘুম ভেঙে যায় এবং মা ছুরি হাতে ছেলেকে দেখে স্তম্ভিত হয়ে যান। ঠিক তখনই কিন্তু মায়ের ওপর আক্রমণ চালায় হুমায়ুন এবং মাকে সে গলার নলি কেটে খুন করে। এরপরই সে বাবার ওপর হামলা চালায়, বাবারও গলার নলি কেটে তাকে খুন করা হয়। এরপরে দুজনের মৃতদেহ টেনে হিঁচড়ে বাড়ির বাইরে রাস্তায় নিয়ে এসে রাখে এবং দুজনার বুকের ওপর তাঁদের দুটো মোবাইল ফোন সেগুলো রেখে দেয়। এবং কেন এই যে দেহ ঘর থেকে সে রাস্তায় নিয়ে এলো এই ব্যাপারটাতে নিশ্চিত হতে চাইছে পুলিশ এবং যেটা মনে করা হচ্ছে যে সে পুকুরে